শোন, মই কি করছি? কি করছো? তুমি এনজিও স্যারদের সাথে খারাপ ব্যবহার করছো, তারপরে সবচাইতে বড় অপরাধ করছো। তোমরা দুইজনা মিলে দাওয়াত খাইয়া একটা ইটের প্যাকেট বানায়া চেয়ারম্যানের নামে লেখাই দিছো। চেয়ারম্যান হলো এলাকার সম্মানী ব্যক্তি। কত বড় অপরাধ করছো একবার চিন্তা করে দেখো। শুধু তাই না, তুমি এই এলাকার লোকজনরে যখন যেভাবে ইচ্ছা তাও নিয়ে দাবর দাও। কামটা কি তুমি ঠিক করছো? এই জন্য গ্রামের সব লোক এক হয়ে সিদ্ধান্ত নিছে তোমারে আর এই বাড়িতে রাখা যাবে না। পেট কি মারো কেন? তোমার বাপে এসব কি বলতে আছে শোনো না? আমি তো ঠিকই বুঝতেছি, আব্বা তো একদম পরিষ্কার ভাষায় কথা বলছে, আমি বুঝতেছি, তুমি বুঝো না? আমি বুঝি না, মুখে বুঝিয়ে বলো। তোরে নুসা, তোর পাওনাদারেতে তোরে বাঁচানোর লেগে মুই খেপা বউ সাজলাম। দুইজনে মিললে অভিনয় করে ঝগড়া হলাম, এখন তুই মুখে রং মা খাওয়াই। এই এখন এই দোষ কি মোর আব্বা? হ্যাঁ, তুমি তো দোষী। তোমার বিয়ে করার পরে তো আমি ঋণে জর্জরিত হয়ে গেছি। তোমার বিয়ে করার আগে কিন্তু আমি একটা চিত্র পয়সাও ঋণী ছিলাম না, সেই কারণে সিদ্ধান্ত নিছি তোমার বাড়ি থেকে বের করে আমি ঋণ মুক্ত হবো। কেমনে কেমনে? সেই জন্ম তোমার দেওয়া হবে, কিন্তু সেটা এখন না, পরে। এ তোর আব্বা কি কইতে আছে? কি কমো? হ্যাঁ, কি কমো মানে হয়েছে কি, মানে আমার নিজের সিদ্ধান্ত তোমার বিয়ে করে মেলা লস হয়ে গেছে। এই কারণে সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আব্বার সিদ্ধান্ত আমি মেনে নেবো। আব্বার সিদ্ধান্তের বাইরে আমি এক চুলো নড়বো না। আমাকে বললে আমার কিছু করার নাই, টাকাই সব। তোমার বিয়ে করে সত্যি আমার লস হয়ে গেছে, সে লসটা পোষাই দেব। আব্বার কথা শুনে কি বলো আব্বা? শোনো, আমি আর তোমারে ডরাই না। আর একটা কথা তোমার আমি পরিষ্কার করে বলে দিই, আমি আমার তরুপরে আবার বিয়া করাম। সুন্দরী মাইয়া দেখা অনেক গুড়া টাকা নিয়ে আমি আমার বাজান তরুপরে আবার বিয়া করাম। তুমি টাল লেগে মুখে বললা যাবা ইয়া হইতে পারে। তুমি কান্দো গা, এক পলক তোমাকে দেখা ভালোবাসা বিয়ে হচ্ছিলাম, সেই তুমি যদি মুখে বিরক্ত মনে করো, সহ্য করতে না পারো, মোর ভালোবাসার কসম মুই আব্বা, তুমি জানলো আমার বিয়ে ঠিক করছো, মায়েরা কিন্তু সুন্দর। টাকা জানে কত আব্বা? ওই যে সুন্দর আর সুন্দর দেখছে কোনো লাভ না, টলসে যাইছে বরিশ। সুন্দর ও সুন্দর দেখার দরকার নাই, দেখতে হবে টাকা। আব্বা কত জানে টাকাটা? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি সালাম? আমি তো কোনো ঋণ নেই নাই। না চেয়ারম্যান সাহেব, আপনি নেন নাই। ওই যে তুরু, ওই তুরু আমাদের সমিতি থেকে কিস্তিতে ঋণ নিছে, এখন কিস্তির টাকা চাইতে গেলে দোন ফোন করে টাকা দিতেছে না, এই জন্য আপনার কাছে আইসি ওই টাকা তোলার জন্য। কি বলো? তুরু তোমাদের সমিতি থেকে ঋণ নিছে, সেই কিস্তি তো অবশ্যই সে দিবে। কেন, তোমাদের কাছে ডকুমেন্ট আছে না? সব ডকুমেন্ট আছে। ওই দিনকে তার বাড়িতে গেলাম, গিয়ে দিকে অসুস্থ, বিছানায় শুয়ে সে কাতরাইতাছে, এর ভাবে তো খোঁজ খবর নেয় না। আমি পকেট থেকে সব দিয়ে আসলাম তারে চিকিৎসার লেগা। এখন আমার কিস্তির টাকাও দেয় না, নগদে কিছুই দিতেছে না, উল্টা আমার দাও দিয়া ভয় দেখায়। দেখছেন চেয়ারম্যান সাহেব, হ্যাঁ কি আমি বুঝবে কিন্তু আমি জনসন মাঠে দিতে পারি। তোমাদের কথা শুনে মনে হচ্ছে এই পরিবারটা গ্রামটাকে একদম নষ্ট করে দিচ্ছে। ঠিক আছে, মতিমিয়াকে একদিন সময় দিচ্ছি, মতিমিয়া এসে সব পাওনাদানা পরিশোধ করে দিবে। মানে চেয়ারম্যান সাহেব কি কয় না, আরে পরিশোধ করবে না মানে? দরকার হলে গ্রামবাসী সহ ইউনিয়ন পরিষদে সালিশ বসাবো। সালিশের মধ্যে যদি সে টাকা দিতে অস্বীকৃতি জানায়, তাকে গ্রাম ছাড়া করে দেবো এবং তার সয় সম্পত্তি বিক্রি করে যার যার পাওনা তাকে আমরা দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কিরে
তোরা দুজনে কই যা বাহ, আরে সব সময় দেখি তোদের দুজনের মধ্যে একেবারে কাক উড়ার সম্পর্ক, হ্যাঁ বাঘ সিংহের মতো লাইকেই থাকে। আবার এখন তো দেখতেছি বেশ ভালোই মিল, হ্যাঁ সাইজা কইজা কই যাইতেছিস বাজান? আব্বা ওই যে কি আমি মনে যাবো বললেই তো এত সুন্দর নাটকটা সাজাইছি, আমার ভালো বউরে খেপা বউ বানাইছি, এখন টাকা জোগাড় হয়ে গেছে আমার তো। আব্বা এটা কই নিয়ে এলা? এটা কি বিয়া বাড়ি নাকি শ্মশান? লোকজন কই? সেটাই তো দেখতেছি, লোকজন তো একজনও নাই। কি ব্যাপার? আমরাও তো লোকজন আনি নাই। বোকা, লোকজন আনলে গাড়ি ভাড়া লাগবো না? গাড়ি ভাড়া দিব কেনা? হ্যাঁ এই খালি খালি আগলা টাকা খরচ করার কোনো দরকার আছে? আব্বা ঠিকই গেছে, আসলে তুমি অনেক বুদ্ধিমান। তোমার কথা আগে থেকে না শুনে আমি আসলে লস হয়ে গেছে। এবার শুনছি মনে হচ্ছে লাভ হইব। আব্বা ওই যে পাত্রী বসে রয়েছে দেখো, চলো শোন। আয় আয় বাজান আয়। কি ব্যাপার মা বিউটি, তুমি একলা একলা বসে আছো, মানুষজন নাই, তোমার আব্বারও দেখতেছি না, তোমার আব্বা কই? কি ব্যাপার আব্বা? বিউটি দি কোনো কথা বলতেছে না। কথা না বল, তাতে কোনো সমস্যা নাই, আমাদের খালি দরকার 20 লাখ টাকা দিলে চলবো। মাইয়া কানা হোক, বোবা হোক, ল্যাংড়া হোক, তাতে টাকা টাকা টাকা। আচ্ছা এই বিউটি কাজী কই? কাজী নাই? মা বিউটি বাড়িতে লোকজন না, তোমার আব্বারও দেখতেছি না, কাজী সাহেবও না, তাহলে আছে এটা কি? তাই তো আমিও তো মিলাইতে পারতেছি না আব্বা। আব্বা তাও গটি সবার সামনে কোন ডাঙের বেইয়া আব্বা 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 আমার বাঁচাও তুমি আব্বা। ওটিও আছে লাগে পুলিশে কোনো দিছি আই সবাই কি দরকার ছিল আবার? পুলিশ পুলিশ কেন? পুলিশ কেন? আপনি লোভে পড়ে একটা মায়ের জীবন নষ্ট করতেছেন, আর আমরা কি বসে থাকো? মা বিউটি পুলিশকে আসতে মানা করো, পুলিশের আসে দরকার। আমরা মিটমাট করে ফেলি। হ্যাঁ আমরা মিটপাট করে ফেলবো না আমরা, না আব্বা? পুলিশে আমি ফোন করে না করতে পারি, তবে টাকা লাগবে 1 লাখ, দিতে পারবেন? অসম্ভব, এত টাকা আমি দিতে পারবো না। হ্যাঁ তোমরা কি করতেছ? আব্বা টাকা দিব 1 লাখ? হ্যাঁ এটা কি সম্ভব নাকি? এটা কি মগের মূল্য নাকি? না আব্বা? হ্যাঁ মা বৌমা মা বিউটি আমাদের সাথে এরকম করে না, আমাদের একটা বয়স হয়েছে না, মুরব্বী মানুষ, আমাদের একটা মান সম্মান আছে তো। হ্যাঁ আব্বু রাজি হয়েছে, মা সম্মান আর জীবনের থেকে টাকা বড় কোন? আর চাচা শুনেন, এই সব কিছু করতে আমার 1 লাখ টাকা খরচ হয়েছে, তাড়াতাড়ি করে টাকা দিয়ে দেন, আমি সব কিছু ভুলে যাবো। আমি টাকা দিতে রাজি আছি। তাহলে ঠিক আছে, আমরা দুজনে এখন টাকা আনতে যাই। আব্বা একদম মানকাসিবার মধ্যে পড়ে গেছি আব্বা, মান সম্মান সব চলে যাবো। তাড়াতাড়ি চাবিটা দিয়ে দাও, কথা কই দিয়ে দাও আব্বা। আব্বা না ঠিক আছে, আমি 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 ব্যবস্থা করতেছি। দেন না, বুঝতেছেন না কি একটা সিচুয়েশন। আমি গেলাম আব্বা, হ্যাঁ আমি গেলাম। খুঁজে পাবে না টাকা, আমিও যাই। এইখানে খুব সুন্দর করে গান, একদম আস্তে করে একটা বল দিও। আব্বা আমি বুঝলাম না, কান্নাকাটি করতেছো কেন? তোমার এত সহায় সম্পত্তি কে খাইবো? আমি খামো, তোমার বৌমা খাইবো, আর ভবিষ্যতে যদি আমাকে ছেলে মানে আপনার নাতিপুতি আসে তাকে খাইবো না। এর লাগে তো কেরিকেচাল দিয়ে আপনার কাছে টাকাটা নিচ্ছি আব্বা। ও তার মানে যা কিছু করছো এটা ছিল তোমাকে সাজানো নাটক? হ্যাঁ খালি টাকাটা নেওয়ার জন্যে? গ্রামের সামান্য ব্যাকুল বানাইছি।